নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ আমি লোটে মাছ কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখেছি এটা। তো আমি কিভাবে বানাই লোটে মাছটা তোমরা সবাই দেখো। তো সর্ষের তেল আমি প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে আর পেঁয়াজ কুচি এতে দিয়ে দিয়েছি। তেলটা গরম যখন হয়ে গেল, তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা নাড়বো। খুব সহজ একটা রেসিপি। তো আমি কিভাবে সহজভাবে একদম লোটে মাছের এই রেসিপিটা দেখাচ্ছি, তোমরা একটু দেখো। খুব কম কিছু মশলা দিয়ে দেখাচ্ছি। এখানে আমি রসুন বাটা নিয়েছি ছোটো চামচের 1 চামচ, আর আদা বাটা দিয়েছি। পেঁয়াজগুলো কিছুটা নাড়াচাড়া করে তারপর আমি মশলাটা দিয়েছিলাম। তো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। একটা গোটা টমেটো দিয়েছি, তো টমেটোটা দিলাম, আর গোটা কত কাঁচা লঙ্কা এতে আমি দিলাম। দেখতে পাচ্ছ গোটা কত কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা আমি নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তো এটা একটু ঝাল ঝাল হবে, তাই এতে একটু গুঁড়ো লঙ্কা একটু বেশি। তো ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেখো 2 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, আর এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, যাতে একটু দেখতে লাল লাল হয়। আর জানো তো লোটে মাছ মানেই একটু লাল কালার হবে। তো এরপরে আমি কষিয়ে নিয়ে তো মাছটা এতে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভালো করে কষিয়ে নেবো, যাতে ওই লোটে মাছের ওই গন্ধটা যেন না থাকে। তো আর এতে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পরিমাণ মতোই নুনটা দিতে হবে। তো এটা কিছুক্ষণ অনেকক্ষণ নাড়াচাড়া করব, আর সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। তো জল দিয়ে দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করছি। আর বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, ছোট্ট একটা লাইক করে, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি পেতে চাও, তাহলে আমার একটা ছোট্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, যখন মাছটা ফুটে উঠবে তখন আমি কাঁটাগুলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। তো কিভাবে আমি বের করছি এটা তোমরা দেখে নাও। তো বের করে নিলাম আস্তে আস্তে করে। তো কাঁটাটা দেখতে পাচ্ছ খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। এইভাবে আমি লোটে মাছের কাঁটাগুলো আমি বের করে নিচ্ছি। তো তোমাদের যদি কাঁটা না বের করতে ইচ্ছা হয় তো না বের করবে। আমার কিন্তু মুখে কাঁটা পড়লে ভালো লাগে না, তাই আমি লোটে মাছের কাঁটাগুলো বেছে বার করে নিলাম। কারণ আমার লোটে মাছের কাঁটা মুখে পড়লে আমার ভালো লাগে না, তাই আমি কাঁটাগুলো বের করে নিলাম ওই খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে। আর এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তোমরা কিভাবে লোটে মাছ রান্না করো আমাকে কমেন্টে জানাও। আর কে কে খেতে ভালোবাসো এইরকম লোটে মাছের ঝুড়ি, আমাকে একটু কমেন্ট করো। আর তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট, লাইক আমাকে অনেক মানে কি বলবো, রেসিপি বানাতে আমাকে খুব খুব ভালো লাগে। আমার তোমাদের এই ছোট ছোট লাইক কমেন্ট আমার খুব ভালো লাগে। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, তো এইভাবে আমার সবাই পাশে থেকো তোমরা। তো দেখতে পাচ্ছি এইভাবে আমার একদম শুকনো শুকনো করে নিচ্ছি লোটে মাছটা। তো লোটে মাছের ঝুড়োটা আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে। এটা একটু ধিমি ধিমি আঁচেই করে নিতে হবে। তো এটা ভালো করে একদম শুকনো শুকনো হয়ে যাবে। একদম জলটা যেন শুকনো হয়ে যায় আর ঝরঝরে হয়ে যায় একদম। তো এইভাবে আমি মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নিয়ে নেবো, শুকনো শুকনো হবে। তো রেডি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ো রেসিপি। তো আমি এইভাবে বানালাম, কে কেমনভাবে বানাও তো আমাকে একটু বলো তোমরা, যে তোমরাও লোটে মাছ কেমনভাবে বানাও। আমি তো এইভাবে বানাই। তো খুব কম কিছু দিয়ে আমি এই রেসিপিটা বানালাম। তোমরা দেখতে পাচ্ছ কিছু তেমন একটা মশলাও আমি দিইনি। তো এইভাবেই আমি বানালাম। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে। সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবাসা দিও। টাটা, বাই বাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।